আয়াত ৯ أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ অনুবাদ যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে আখিরাতকে ভয় করে এবং তার রবের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তার সমান যে তা করে না বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান বোধশক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ আনা আল-লাইলি এর অর্থ রাত্রির প্রহরসমূহ অর্থাৎ রাত্রির শুরুভাগ মধ্যবর্তী ও শেষাংশ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে ব্যক্তি হাসরের ময়দানে সহজ হিসাব কামনা করে তার উচিত হবে যেন আল্লাহ তাকে রাত্রির অন্ধকারে সেজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে তার মধ্যে আখিরাতের চিন্তা এবং রহমতের প্রত্যাশাও থাকা দরকার কেউ কেউ মাগরিব ও এশার মধ্যবর্তী সময়কেও আনা আল-লাইলি বলেছেন ইবনে কাসির তাবারি ২ নং ফুটনোটের বিবরণ তবে মৃত্যুর সময় আশাকে প্রাধান্য দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির মৃত্যুর সময় তার কাছে প্রবেশ করে বললেন তোমার কেমন লাগছে লোকটি বলল আমি আশা করছি এবং ভয়ও পাচ্ছি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুটো বস্তু অর্থাৎ আশা এবং ভয় যে অন্তরে এ সময় একত্রিত হবে আল্লাহ তাকে তার আশার বিষয়টি দিবেন এবং ভয়ের বিষয়টি থেকে দূরে রাখবেন তিরমিজি ৯৮৩